বলছে যে আমরা জিহাদি, আমরা ফাঁসিতে ঝুলেছি। পাকিস্তানকে ভালোবাসার জন্য আওয়ামী লীগের ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা আপনাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, কিন্তু আপনারা পাকিস্তান প্রেমিক ছিলেন না, এটা কখনোই কিন্তু বলতে পারবেন না। ফেসবুকে দেখে মাহমুদেরা বিভ্রান্ত হবেন না। ফেসবুকে যারা বলছে যে এই পাকিস্তান জামাতের পক্ষে আছে, আমেরিকা আছে, আল জাজিরা আছে, মিশর আছে, আপনারা সবাই বলবেন যে মিশর কি ব্যালটে ভোট পাঠাবে, না আল জাজিরা ব্যালটে জামাতকে ভোট দিবে, না আমেরিকার অধিবাসীরা বাংলাদেশ এসে জামাতকে ভোট দিবে? বাংলাদেশের ভোট বাংলাদেশে হবে। জামাত ইসলামের লোকদেরকে বলতে চাই, দিল্লি থেকে যে ভোট হয়েছিল 8 সাল থেকে শুরু করে, সেই ভোট বাংলাদেশের মানুষ মানেনি জন্য 15 বছর আন্দোলন করতে হয়েছে। আমাদের ইলিয়াস আলীকে হারাতে হয়েছে, চৌধুরী আলমকে হারাতে হয়েছে, সানাউল্লাহ বাবুকে হারাতে হয়েছে। আবার সেই নির্বাচন আপনি দিল্লির মদতপুষ্ট না আমেরিকার মদতপুষ্ট হতে চান, পাকিস্তানের মদতপুষ্ট হতে চান, আপনি আফগানিস্তানের মদতপুষ্ট হতে চান, এই সব হবে না। 12 তারিখে নির্বাচন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না ওই দাবিদার পাকিস্তানের দাবিদারিত্ব করবে, জঙ্গিবাদের দাবিদারিত্ব করবে, এই যে নির্ধারণের নির্বাচন হচ্ছে 12 তারিখের নির্বাচন। যারা স্বাধীনতায় বিশ্বাসী, পশ্চিমের সবুজের বুকে পতাকায় বিশ্বাসী, তারা অবশ্যই জঙ্গিবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে গেলে ধানের শিল্পীকে ভোট দিয়ে জয়যুক্ত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। 12 তারিখের নির্বাচন ওই ডেইলি স্টার যে ভেঙেছে তার বিরুদ্ধে প্রতিবাদে নির্বাচন। 12 তারিখের নির্বাচন প্রথম আলো যে ভেঙেছে তার বিরুদ্ধে প্রতিবাদে নির্বাচন। ছায়ানট উদিচির বিরুদ্ধে যে ভেঙেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদে নির্বাচন। আজকে আমার দেশ নয়াদিগন্ত যখন ভেঙেছিল, আমরা ঠিক যেভাবে প্রতিবাদ করেছি, ডেইলি স্টার প্রথম আলো ভেঙেছে, একইভাবে প্রতিবাদ করছি। এই দেশকে তালেবানে রাষ্ট্রে রূপান্তরিত করা যাবে না, এই রাষ্ট্র হুজ্জির রাষ্ট্রে রূপান্তরিত করা যাবে না, এই রাষ্ট্রকে জঙ্গিবাদের রাষ্ট্রে রূপান্তরিত করা যাবে না। তাহলে 12 তারিখে মা বোনেরা সকাল 8টার ভিতরে দিতে প্রত্যেকে আপনার ভোট কেন্দ্রে প্রথম দায়িত্ব যারা নিজেরা নিজেদের ভোট দিবেন, দিয়ে এসে সংসারের কাজ করবেন। আজকে এখানে যেভাবে জমায়েত হয়েছেন, ঠিক একইভাবে বিকালে ভোট শেষ হওয়ার পরে ভোট কেন্দ্রে এইভাবে জমায়েত করবেন। উল্টা পাল্টা পাল্টানো ভোট পাল্টানো রেজাল্ট কিছু করতে গেলে সেইটা আপনাদেরকে প্রতিহত করতে হবে। 15 বছর নিরপেক্ষ নির্বাচন চেয়েছি নির্দলীয় সরকারের কাছে। এই সরকার দলীয় না নির্দলীয়, হিজড়া না নারী না পুরুষ, কোনো ভাবই বোঝা যায় না, যা ইচ্ছা তাই করছে। এইরকম সরকার দেশের লোক পছন্দ করে না। ইস্পাত কঠিন লৌহ মানব সরকার এদেশের লোক পছন্দ করে। জামাত ইসলামের কাছে লাঠি পাওয়া যায়, তারা বলে লাঠি দিয়ে 12 তারিখের নির্বাচনে মোকাবেলা করবে। আমরা বলি